ওকে, সো তোমরা সামনে চলে আসবে প্লিজ, দুজন সামনে চলে আসো, সামনে ফ্রন্ট সো এর আগের ক্লাসে আমি বুঝাইছিলাম যে গিগসগুলো কিভাবে মানে গিগস আছে কিভাবে দেয় আর কে কোন টাইপের গিগ দেয়, রাইট? গিগস কাকে বলি এগুলো বুঝাইছিলাম, রাইট? আজকে আমরা একটা গিগ আপলোড করবো আর এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে থাকবে, ঠিক আছে? তোমরা এটা আমি দেখাবো তাহলে আমরা স্টার্ট করি, ঠিক আছে? আর এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা গিগ আছে, ওকে? তোমরা এটাকে কনভার্ট করতে পারো গ্রাফিক্সের মধ্যে। ধরো একটা থাম্বনেল ডিজাইন আছে, থাম্বনেল ডিজাইনের উপরে বানাবা। ওই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে থাম্বনেল ডিজাইনে যদি বানাতে চাও তাহলে কয়েকটা তোমাদের থাম্বনেল ডিজাইনের স্যাম্পল দিবা। গত ক্লাসে যেভাবে দেখাচ্ছিলাম যে স্যাম্পল দিবা, এরকম যে আমি এরকম ডিজাইন বানাইছি, তোমাদের সব থেকে বেশি সুন্দর ডিজাইন দিব। এরপর সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইনস, যে জিনিস সার্ভিস প্রোভাইড করতেছো ওইটার সব থেকে ভালো যে কাজ ওইটা দিবা, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে চুজ করি। প্রথম হচ্ছে আই উইল মেনটেন ইউর ফেসবুক পেজ, ওকে? এটা প্রথম পেজ, ওকে? এরপর এটা আসবে, এরপর এটা আসবে, এরপর এটা আসবে, এরপর এটা। আর আমি যদি চাই এটা লাস্টেও দিতে পারি, লাস্টে দিলে বেশি ভালো, যে আপনি এইগুলো জিনিস পাবেন আমার গিগে, মানে আমার সার্ভিসে আপনি মান্থলি এইগুলো জিনিস পাবেন। আর গ্রাফিক্সের ক্ষেত্রে আমরা মান্থলি হিসাব দিব না, আমরা দিব যে আপনি একটা জিনিসে কি পাবেন। ফর এক্সাম্পল একটা থাম্বনেল দিতেছে, তো একটা থাম্বনেলে আপনি কি পাবেন? ধরো কাস্টম আইডিয়াস, এক্সাম্পল, মানে ওনার মতো উনি বলবে তোমাকে আর তুমি ওই হিসাবে থাম্বনেলটা বানাও, এক্সাম্পল বলতে পারো। এরপর কালার কম্বিনেশন, ইমেজেস, যেগুলো জিনিস হয়। আর এটা নাও দিলে সমস্যা নেই, মান্থলি প্যাকেজ যে আমি এখানে দিচ্ছি এটা ডিজিটাল মার্কেটিং এর উপরে দিলে বেশি ভালো। আর যে গ্রাফিক ডিজাইন আছে ওইটার উপরে তোমরা তোমাদের ডিজাইনসগুলো দিবা, এটা বেশি ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যাব এই যে ক্রিয়েট আ নিউ গিগ আছে না, এখানে যাব। এখানে যাওয়ার পর আমাদেরকে একটা পেজ খুলছে, ঠিক আছে? এখানে দেখাইতেছে আমরা প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করব, ঠিক আছে? এগুলো হচ্ছে স্টেপ। প্রথম আছে ওভারভিউ, এরপর প্রাইসিং, এরপর ডিসক্রিপশন অ্যান্ড এফএকিউ। এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, মানে সবসময় যে প্রশ্ন হয়, যে একটা ক্লায়েন্ট বা কাস্টমার প্রশ্ন করতে পারে। আর রিকোয়ারমেন্টস, যে আমাদের কি রিকোয়ারমেন্টস আছে, আমরা কি নিব। ধরো আমি একটা লোগো বানাইতেছি, আমার রিকোয়ারমেন্টসে আমি লিখবো যে আপনার লোগোর কালার কি লাগবে, আর আপনার লোগোর নিশ কি, নিশ মানে কোন ক্যাটাগরি, শপিং ক্যাটাগরি না ক্লোথিং ক্যাটাগরি। না, ওরা ডেমো তো দিব আমরা, কিন্তু আমরা হ্যাঁ অনেকবার কেউ শুধু নাম বলে, শুধু নাম আর নিশ বলে, আমাদেরকে নিজে বানাতে হবে এরকম। এখানে প্রশ্নতে আমরা এইগুলো দিই রিকোয়ারমেন্টসে। এরপর গ্যালারিতে আমরা আমাদের ছবিগুলো দিই, যে আমি ছবিগুলো দেখেছিলাম এটা আমি গ্যালারিতে দিব, ঠিক আছে? এরপর আমি লাস্টে পাবলিশ দিব, ঠিক আছে? তাহলে আমরা প্রথম দিকে যাই। প্রথম আমরা গিগের টাইটেল দিব, ঠিক আছে? গিগের টাইটেল ওইটাই থাকবে যে ওই যে এখানে লিখছি, এখানে কি লিখছি, আই উইল মেনটেন ইউর ফেসবুক পেজ। মানে এখানে কি বলতেছে যে আমি আপনার ফেসবুকের পেজ মেনটেন করব, মানে এটার উপরে কাজ করব মাসে মাসে। তো এখানে আমি লিখব যে আবার ওইটাই লিখি, আই উইল মেনটেন ইউর
ফেসবুক পেজ প্রফেশনালি, ঠিক আছে। দেখো জাস্ট পারফেক্ট লেখা আছে না, এখানে আমি ফর 1 মান্থ দিতে পারি, ফর 1 মান্থ দিব, টাইটেলে দিলে ভালো। এখানে তো আমরা এটাতে প্রাইসিং এ দিব যে 1 মাসের জন্য এটা পাবেন, 2 মাসের জন্য এটা পাবেন, তাহলে এটা থাক, তাহলে থাক। এরপর এখানে দেখো কি বলছে, অ্যাজ ইয়োর গিগ স্টোর ফ্রন্ট your title is the most important place to include keywords that buyers would likely use to search for a service like yours। মানে কি বলতেছে, বলছে যে টাইটেল সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে কিওয়ার্ডস নিতে পারবে। আমি বলছি না যত ভালো করে এসইও করবা অত ভালো করে তোমার সার্চ হবে গিগটা। তো এখানে কি, আই উইল মেনটেন ইউর ফেসবুক পেজ প্রফেশনালি, মানে এখানে কি বলতেছে যে ফেসবুকের পেজ আমি তোমার প্রফেশনালি মেনটেন করবো। এটাও আমি দিতে পারি, আমি এটাও দিতে পারি যে আই উইল বিকাম ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটাও দিতে পারি, মানে আমি আপনার সোশ্যাল মিডিয়া মেনটেন করব। এখানে কি হয়, যখন আমরা সোশ্যাল মিডিয়া বলি এখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটাই আসবে। আমি এটারও একটা গিগ বানাবো, এটাও দেখাবো, ঠিক আছে। তো এই হিসাবে এটা গেল। আমরা নিচে ক্যাটাগরিতে আসবো, এখানে আমাদেরকে 2টা ক্যাটাগরি চুজ করতে হবে, ঠিক আছে। ধরো কাপড়, কাপড়ের মধ্যে কি শার্ট, এটা 2 ক্যাটাগরি হয়ে গেল, কাপড় হলো ক্যাটাগরি আর এটা হলো সাব ক্যাটাগরি। তো এখানে আমি এখানে সাজেশনস দিছে, আমার টাইটেলকে দেখে এখানে সাজেশন দিছে কি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক এর ডিজাইনের মধ্যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন যেহেতু এটা আছে আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিব, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, রাইট। তো দেওয়ার সাথে সাথে দেখো এই 2 জায়গায় নিয়ে নিচ্ছে, তাই না। এরপর নিচেও সিলেক্ট করে নিছে, আমি উপরে যে দিছি ওইটার হিসাবে আমার সব চয়েসগুলো খুলবে, ঠিক আছে। এরপর সার্ভিস টাইপ আমি এখানে সিলেক্ট করব। এখানে কি বলছে, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স এন্ড ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, অর্গানিক সোশ্যাল প্রমোশন, পেড সোশ্যাল মিডিয়া। তো আমি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিব, যেহেতু আমি এটা মাসে ম্যানেজ করতেছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিব। এরপর আমাকে জিজ্ঞেস করতেছে প্ল্যাটফর্ম কোন টাইপের প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন। তো আমি এখানে কি দিব, ফেসবুক, যেহেতু এটা ফেসবুকের উপরে আছে, রাইট, ফেসবুক দিব আমি। এরপর বাকিগুলো বাদ। ম্যানেজমেন্ট টুল যদি আপনি দিতে চান যে এখানে কোন জিনিস নিয়ে আমি ফেসবুকের উপরে কাজ করব, যেমন এক্সটেনশনস থাকে, প্লাগইনস থাকে না, সাইডে একটা জিনিস থাকে, ফর এক্সাম্পল এই যে গ্রামারলি আছে, এখানে গুগলে যদি আমরা যাই, এই যে এখানে কয়েকটা এক্সটেনশনস আছে, ইমেল এক্সট্রাক্টর, গ্রামারলি, যেটা দিয়ে আমরা লেখাগুলোর পুরো প্যারাগ্রাফের গ্রামার ঠিক করি। এরপর আরো কত কিছু আছে, ভিডিআইকিউ, যেটা দিয়ে ইউটিউবের এসইও করি। এখন যেহেতু এগুলো লাগবে না ফেসবুকে, তো এটা বাদ, এই পার্টটা বাদ, আর এটা ইম্পর্টেন্টও নাই, মানে না দিলেও সমস্যা নেই। এরপর আমরা যাব ইন্ডাস্ট্রিতে, যে কোন ইন্ডাস্ট্রিতে আমরা স্পেশালাইজড আছি, মানে আমরা কোন ইন্ডাস্ট্রিতে ভালো। এখন আমরা যেহেতু এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড দিচ্ছি, এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে আমি এখানে নিচে যাব, নিচে যাওয়ার পর টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস দিয়ে দিব, ঠিক আছে। আর আমি মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিংও দিতে পারি, ঠিক আছে। আমার যে রিলেটেড আমি জিনিসগুলো দিতেছি আমি ওইগুলো সিলেক্ট করে নেব। আর কিছু আসবে, এইগুলো আছে না সার্ভিসেস, উপরে দেখছো কোথায়, ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা ব্যাংক রিলেটেড, ফাইন্যান্সিয়াল মানে টাকার কোন সার্ভিস দিতেছো না, ঠিক আছে। এরপর আর কিছু নাই, আমি এখন নেক্সটে চলে যাব, ঠিক আছে। এখানে আমার 5টা কিওয়ার্ড দেওয়া লাগবে, আমার সার্ভিস রিলেটেড 5টা কিওয়ার্ড দিব, আমি ভালো ভালো কিওয়ার্ড দিব, ঠিক আছে। তাহলে প্রথম আসবে ফেসবুক, এরপর আসবে আবার ফেসবুকে আসবে, যেহেতু এটা ফেসবুক রিলেটেড, ফেসবুক অ্যাডস দিতে পারি,
সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরপর সোশ্যাল, হ্যাঁ থাম্বনেল তো নাই এখানে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিচ্ছি, প্রজেক্ট ম্যানেজার, অ্যাডস এখানে আসছে না, ফেসবুক পেজ দিয়ে দিব, ঠিক আছে। এরপর সেভ এন্ড কন্টিনিউ। নেক্সট আমরা প্রাইসিং এ ঢুকছি, রাইট। প্রাইসিং এ এখানে আমি অফার প্যাকেজেসও করতে পারি, মানে প্যাকেজেস মানে কি যে এটা দিলে এত টাকা দিলে আমি এত দিব, এত টাকা দিলে আমি এটা দিব। এখন যেহেতু এটা 1 মাসের হিসাব, তো আমি এখানে এই প্যাকেজ বন্ধ করে দিব। আমি এক টাইমে দিতেছি না, আরেকবার যদি উনি আরেকবার আমাকে হায়ার করতে চায় তাহলে আবার অর্ডার দিবে 1 মাসের জন্য, ঠিক আছে। তো আমি এখানে লিখবো যে নেম ইওর প্যাকেজ, প্যাকেজের নাম কি দিব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এখানে আমি দিব যে আমি আমার অর্ডারে কি কি প্রোভাইড করতেছি, ঠিক আছে। ডেলিভারি টাইম আমরা এখানে 30 দিন দিব, 30 দিন মানে 1 মাস, রাইট। 30 দিনের ডেলিভারি টাইম দিব। প্ল্যাটফর্ম একটাই থাকবে, চ্যানেল আর পেজ ইভ্যালুয়েশন, মানে কি শুড নট বি ইনক্লুডেড ইন দিস প্যাকেজ আর ডাটা শোস ইট মেক্স ইউর প্যাকেজ লেস অ্যাট্রাক্টিভ টু বায়ার্স। দেখো ফাইবার এমন একটা জিনিস, গুগল অ্যাডসের মতো। গুগল অ্যাডস কি করে বলে দেয় যে কোন জিনিসটা ভালো। এখন ও কি করছে যে পেজ আর চ্যানেল ইভ্যালুয়েশন না দিলে ভালো, আপনারা যদি না দিয়ে তাহলে ভালো, দিলে আপনি বায়ার অত অ্যাট্রাক্ট হবে না গিগের দিকে। এরপর এটাও কি বলতেছে যে এটাও দেওয়ার দরকার নেই, কন্টেন্ট ক্রিয়েশনও দেওয়ার দরকার নেই, কন্টেন্ট ওরা দিবে আপনাকে। আমি বানাবো কেন কন্টেন্ট, রাইট। তুমি ধরো একটা পেজ বানাইছো, তুমি আমার ক্লায়েন্ট, তোমার একটা টাইপের কন্টেন্ট লাগবে, এখন আমি কন্টেন্ট বানাবো আর এরপর তোমাকে আবার সবকিছু করে দিব, এটা তো লাভ নেই, রাইট। তুমি কন্টেন্ট দিবা যে কি ছাড়তে চাই, পরে আমার কন্টেন্টের মধ্যে তুমি ক্ষতি বের করবা যে আরে এরকম লাগবে না, আবার বানাইতে হবে আমার, কিন্তু আমি টাকা পাবো নর্মাল যত বলছি। টাকা আমরা অগ্রিম বলে দিই কত টাকা লাগবে, এখানে এরকম ওরা টাকা আগে পে করে দেয়, এরপর আমরা কাজ করি, আগে টাকা পে করে। এরপর ম্যানেজমেন্ট ডিউরেশন, এটার জন্য আমরা আবার 30 দিনই দিব, 30 দিনের ম্যানেজমেন্ট, যেহেতু এটা 30 দিনের প্যাকেজ। এরপর শিডিউল পোস্ট, এটা টিক দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। শিডিউল পোস্ট টিক দেওয়া আছে, রিপোর্টিং টিক দেওয়া আছে, মানে কি শিডিউল পোস্ট মানে আমরা শিডিউল করে রাখবো না পোস্ট যে এই সময় পোস্ট হয়ে যাবে। আর রিপোর্টিং মানে কি কি হইতেছে ওনার পেজে, অ্যানালিটিক্স যেভাবে আছে, যে ডাউন হয়েছে, নাপ হয়েছে, কি হয়েছে, হ্যাঁ এত তাড়াতাড়ি হবে না। পরে এইগুলো সব টিক দেওয়া আছে, ঠিক আছে। অ্যাকশন প্ল্যান এটা না দেওয়ার জন্য বলছে, এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স এটাও না করছে, ঠিক আছে। এরপর রিভিশনস বলছে কি, রিভিশনস আমরা আনলিমিটেড দিয়ে দিই, ঠিক আছে। রিভিশনস মানে ওই যে বলছিলাম, মানে ধরো তুমি তোমার কিছু পছন্দ আসলো না, তুমি বলছো যে এটা একটু চেঞ্জ করে দাও, আমি চেঞ্জ করে দিলাম, এটার তো আমাদের কোনো সমস্যা নেই।
এটা গ্রাফিক্সের ক্ষেত্রে কিন্তু রিভিশন লিমিটেড রাখা লাগবে, আর ডিজিটাল মার্কেটিং এ তো কোনো রিভিশন থাকে না, রাইট? তো গ্রাফিক্সের ক্ষেত্রে তোমরা রিভিশনস লিমিটেড রাখবা। ধরো একটা ব্যানার ডিজাইন বা ফ্লাওয়ার ডিজাইন বা থাম্বনেল আছে, ওখানে বলতো যে আমি 5টা রিভিশন করতে পারবো। এখন যদি উনি 5বার করে দেয়, এরপর আর তোমার করা লাগবে না, শেষ, ওনার রিভিশনের টাইম শেষ, আর উনি করাইতে পারবে না, যেটা দিছো এটাই দিয়ে কাজ চালাতে হবে, বুঝছো? এরপর প্রাইস আমি কত দিব এখানে, এখন যেহেতু এখানে 1 মাসের জন্য আমি মেনটেন করতেছি ফেসবুকের পেজ, ওই হিসাবে আমি ওনাকে বলবো কত, $1000 অনেক, 120 দিয়ে 180 দিছি ওইটাতে, আরেক জায়গায় 180 দিছি, তো এখানে 150 দিয়ে দিই। $150, $140, $140 দিলাম। শাটার স্টক ইমেজেস, এটা আমি শাটার স্টক মিডিয়া মানে শাটার স্টক থেকে পুরো ছবি দিবে, এখানে আমি এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? লাইসেন্স ইমেজেস মানে কিনা লাগবে ছবিগুলো, এটা আমি বাদ দিয়ে দিব। তো টোটাল প্রাইস আমার এই প্যাকেজের টোটাল প্রাইস হচ্ছে $140, মাসে $140, ঠিক আছে? এরপর এখানে আছে যে আমি এক্সট্রা কিছু দিব, এখন যদি উনি এক্সট্রা কিছু চায় আমার কাছ থেকে, আমি ওনাকে এত $, আমাকে দিতে হবে, তাহলে আমি ওই কাজটা করব, বুঝছো? যে এক্সট্রা অ্যাডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ, যদি উনি অ্যাডিশনাল দেয়, ধরো আরেকটা দিন চাই যে আমরা 30 দিন করছি, আরেকটা দিন চাই, তাহলে আমরা এখানে লিখবো যে ধরো আমি $5 নিব একদিনের, আরেকটা একদিনের, হ্যাঁ দিবেন না, অনেক বেশি হয়ে যাবে, তে $5 নিব আমি আরেকদিনের $5 নিব, চলে যেতেছো? আরেক দিনের আমি $5 নিব, আর একদিন দিতে পারবো, আর যদি আবার করতে চাই তাহলে আবার হায়ার করবে আমাকে, ঠিক আছে? এরপর এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে যদি উনি চায় যে 30 দিনের না আরো তাড়াতাড়ি করতে চায়, তাহলে না, ডিজিটাল মার্কেটিং এ এমন হবে না, এটা গ্রাফিক্সেও হতে পারে। ডিজিটাল মার্কেটিং এ আমাদেরকে একটা ফরম্যাট ফলো করতে হয়, রাইট? যে একটা জিনিস আছে কিভাবে, এটা আমি বাদ দিয়ে দিব। এটা বাদ দেওয়ার জন্য বলছে ওরা আগেই, এটাও বাদ দেওয়ার জন্য বলছে, অ্যাকশন প্ল্যান বাদ, এটাও বাদ, অ্যাডিশনাল রিভিশন এটা তো কেউ নিবে না, এটাও নিবে না, তাহলে শেষ। এখানে আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব, ওকে? এরপর ডিসক্রিপশন এন্ড এফএকিউ, এই যে ডিসক্রিপশন আছে এখানে আমরা কিন্তু অনেক সুন্দর করে লিখবো যে আমরা কি কি জিনিস দিতেছি না, চ্যাট জিপিটি কে না, কিন্তু নিজের যে লেখা ওটা চেঞ্জ করতে পারবে না, তো বুঝবে যে চ্যাট জিপিটি দিয়ে লেখা। একটা বাচ্চা তোমার সামনে মিছা কথা বলে তুমি বুঝবে না, তাইলে
না, চারটা বানাইছি, বানায় রাখছি, আরো বানাবো। উপরে ওই যে 3টা প্যাকেজ ছিল না, ওইটা একটাই আছে। হ্যাঁ, একটা প্রথম বেসিক থাকে, এরপর স্ট্যান্ডার্ড, এরপর প্রিমিয়াম। এখন তোমার ইচ্ছা, বেশিরভাগ এখানে যে গ্রাফিক ডিজাইনিং সার্ভিসেস আছে না, এখানে তুমি 3টা প্যাকেজ দিতে পারো। ওই যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রথম প্যাকেজে ও $10 একটা থাম্বনেল দিতেছে, সেকেন্ড প্যাকেজে ও কত $25 ও 10টা থাম্বনেল দিতেছে, যেটা $50 হবে না। ও হ্যাঁ হ্যাঁ, $25 5টা দিতেছে, যেটা $50 হবে, কিন্তু ও দিতেছে $25। এরপর 10 প্রিমিয়ামে কি করছে, 10টা থাম্বনেল $50 দিয়ে দিতেছে, অর্ধেক করে দিছে। তো সবাই কি করবে, প্রিমিয়ামে ঢুকবে। তোমার যখন তুমি গিগ বানাবে, তোমার চেষ্টা থাকবে যে তুমি সবাইকে প্রিমিয়ামে নিয়ে যাও। প্রিমিয়ামে লাভ হবে, হ্যাঁ লাভ হবে ওদের। এটার জন্য চেষ্টা করা লাগবে তোমার যে সবাইকে প্রিমিয়ামে নিয়ে যাও। এখন ডিজিটাল মার্কেটিং এর হিসাবে এখানে কোনো প্রিমিয়াম জিনিস থাকে না। ফাইবারে এখানে থাকে, যদি তোমাকে বলে সোর্স ফাইল দিতে, সোর্স ফাইল যদি তুমি প্রোভাইড করো তাহলে এআই ইমেজ দিতে পারো। যদি বায়ার জিজ্ঞেস করে যে আমাকে এটার ফাইল দাও, আর যদি না জিজ্ঞেস করে তাহলে কোনো সমস্যা নেই, জেপিজি দিবা। এই ডিসক্রিপশনটাই তোমার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করবে। না, ওইটা আলাদা, এটা ডিসক্রিপশন, তোমার গিগের ডিসক্রিপশন। এটা ওই প্যাকেজের আলাদা, প্যাকেজে একটু লিমিট আছে লেখা। এখানে তুমি খোলামেলা লিখতে পারবে, এই যে 1200 ক্যারেক্টার দিতে পারবে, তুমি ভালো করে লিখতে পারবে এখানে। ওকে, সো দেখো এরপর মাইলস্টোন ওয়ার্কফ্লো। এখানে লেখা আছে যে যদি তোমরা চাও যে তোমাদের যে ক্লায়েন্ট আছে ও ভাগ ভাগ করে পে করে, তাহলে মাইলস্টোন সিলেক্ট করবা। আর যদি চাও যে একবারে এককালীন পেমেন্ট করে, তাহলে এটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, এটা $8 কামাইছে
বলছি যে ধরো তুমি এটা তোমার ভাগ ভাগ করে পেমেন্ট করতে পারবে একজন, তাহলে তুমি মাইলস্টোন সিলেক্ট করবা। আর যদি ভাগ ভাগ করে পেমেন্ট, মাইলস্টোন বাদ দিয়ে দিবে। এটা ভাগ ভাগ করে পে করার সিস্টেম, যে তুমি এই কাজটা করবা, এই কাজ করার পর তোমাকে এত পেমেন্ট দিবে, এরকম। এরপর আমি এটা বাদ দিয়ে দিলাম। আবার নিচে যাব, এই যে এফএকিউজ। এফএকিউজ এর মধ্যে অনেকরাই জিজ্ঞেস করে, অনেক টাইপের জিজ্ঞেস কোশ্চেন্স করে না, এটা হবে নাকি, ওইটা হবে নাকি, এরকম টাইপের কোশ্চেন্স এখানে দিতে পারে। এখন আমার তো কোনো কোশ্চেন নাই, তো আমি ওটা বাদ দিয়ে দেব। দিতে পারবা কোশ্চেন্স দিলে ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে এই রিকোয়ারমেন্টস। এখানে তুমি তোমার কোশ্চেন্সগুলো লিখবা, যে এরকম টাইপের এক্সাম্পল দিতেছে। ফাইবারের এই কোশ্চেন্সগুলো থাকবে, ঠিক আছে? ফাইবার এইগুলো কোশ্চেন্স করবে যে কি কি আছে। ইফ ইউ আর অর্ডারিং ফর আ বিজনেস, হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি, মানে এটা ফাইবার জিজ্ঞেস করবে। দিস অপশনাল কোশ্চেন্স উইল বি অ্যাডেড ফর দ্য বায়ার্স। এরপর ইন দিস অর্ডার পার্ট অফ আ বিগার প্রজেক্ট, ইজ দিস আ পার্ট অফ ইউর বিগার প্রজেক্ট ইউর ওয়ার্কিং অন, মানে যে কাজটা এখন করতেছো এটা কি তোমার কোনো বড় প্রজেক্টের পার্ট, না এমনি তোমার? হ্যাঁ, বায়ারকে প্রশ্ন করবে এটা। তারপর আমরা আমাদের প্রশ্ন লিখবো এখানে, ঠিক আছে? এখানে পেজ ডিটেলস, ফাইবারে কাজ করা শুরু করছি। এখন কিছু কিছু কাজ আসছে, হলো আমার কাছে নিয়ে আমার মোবাইলে এখনো শব্দ রাখে। এটা আমরা রিকোয়ার্ড না রেখে অপশনাল রাখবো। কেন? ধরো একজনের এগুলো সব দেওয়া আছে পেজের উপরে, তাহলে আমার দরকার হবে না। আর যদি না থাকে তাহলে ও এটার উত্তর দিবে, ঠিক আছে? এটাকে ফ্রি টেক্সটে কনভার্ট করে আমি এখানে অ্যাড দিয়ে দিব। এরপর আরেকটা কোশ্চেন দিব। এখানে আমি লিখবো যে আমার প্রশ্ন গেল না, গেছে। আরেকটা কি প্রশ্ন করবো? এগুলো সিনেমা ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য বলছি। ওই যে আমি অ্যাক্সেস শিখেছিলাম, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা কথা বলার সময় দিলে বেশি ভালো। বাদ আমি ফেসবুক অ্যাক্সেস শিখাইলাম না। অ্যাক্সেস জানো না? ওই যে তো আমার পেজে তুমি কাজ করতে পারবা তোমার অ্যাকাউন্ট দিয়ে। এনি ডেস্ক না, ফেসবুকে যেটা আছে ওইটাকে বলে অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস। ভুলে গেছো? ফেসবুক পেজে অ্যাক্সেস, এরপর সেভ আর কন্টিনিউ। এই যে এখানে বলছে যে তোমার ভিডিও বা এরকম দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখানে এই যে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পর এখান থেকে আমি ওইগুলো সিলেক্ট দিব, ঠিক আছে?
এটা প্রাইমারি, মানে এটা আমার ফ্রন্ট পেজ, ঠিক আছে। আমি আমার যে প্রজেক্টের যে প্রুফগুলো আছে না, ওইগুলোকে আমি পিডিএফ এ কনভার্ট করে দিচ্ছি। এই পিডিএফটা আমি ওদেরকে ওখানে দিব। এই ওয়েবসাইটটা আমি ঢাকা বোর্ড থেকে নিছি। এই ওয়েবসাইটে তুমি সবকিছু করতে পারবা। একটা ছবিকে পিডিএফ এ কনভার্ট করতে পারবা, পিডিএফ থেকে ছবিতে কনভার্ট করতে পারবা, সব ফ্রি। এরপর ওয়ার্ড থেকে পিডিএফ, পিডিএফ থেকে ওয়ার্ড থেকে জেপিজি, এরপর এক্সেল থেকে পিডিএফ, সব স্মল পিডিএফ, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। কম্প্রেসও করতে পারবা। একটা বড় জিনিসকে আপস্কেল করি না আমরা, ছোট জিনিসকে বড় করি, ওইটাকে বড় জিনিসকে ছোটও করতে পারবা। ফ্রি ফ্রি। তুমি কি ভাবতেছো ঢাকা বোর্ড পে করে কাজ করবে? তাহলে এই যে নেক্সট আমি 7 কন্টিনিউ দেব। লাস্ট আমরা আসছি পাবলিশে, ঠিক আছে। দেখো পাবলিশ করে দিলাম। এবার আমি ডান। আমি যাব, আমার গিগটা দেখতে পারবো, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, অনেকবার হয় যে আমাদের গিগটা ইমপ্রেশন পাইলো না, এক সপ্তাহ পাইলো না, তখন আবার আমাকে এই গিগটা আপলোড করতে হবে, আবার সেম গিগ আবার আপলোড করতে হবে। অনেকবার জিরো থাকে ইমপ্রেশন। দেখো এখন এই যে এমন দেখাবে। হ্যাঁ ক্যানভা দিয়ে, ক্যানভা। এই যে এটাতে ভিউ প্রেজেন্টেশন আছে, এটা এখানে দেখাবে, কাজ করবে। इससे देखो 30 days delivery, unlimited revision, one platform, 30 days schedule post reporting. You can hire me for 1 month to maintain your Facebook page. এরপর এটা না এক্সট্রা যে এক্সট্রা কাজ লাগবে ওইটা এই যে এখানে নিচে আসলে additional management duration days $1, 1 day $5। এখন এটা যদি ও দেয়, যে হিসাব এখানে অটোমেটিক হয়ে গেছে, যতদিন চাইবে একদিনের $5 দিছি না, বেশি হবে তো আরো বেশি এখানে, এরপর টোটাল হবে। ওকে